আসসালামু আলাইকুম। টেকাজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। জানেন যে আমি আপনাদেরকে ইউটিউব মার্কেটিং সম্বন্ধে ক্লাস নিয়ে থাকি। আর সেই ক্লাসের মধ্যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকাজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো এই টেকাজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে গতকালকে ইউটিউব থেকে আমাকে একটা মেইল করা হয়, যেখানে বলা হয় যে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে কমিউনিটি গাইডলাইন এর আন্ডারে রেখে নাকি এটাকে রিমুভ করা হয়েছে ইউটিউব থেকে। আমি নাকি কমিউনিটি গাইডলাইন রিমুভ করেছি, মানে ভঙ্গ করেছি, এরকম একটা কথা তারা কিন্তু আমাকে বলেছে। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি আমার ইউটিউব চ্যানেলকে চেক করি যে আমার ইউটিউব চ্যানেলটি আসলে সেরকম কিছুই নাই। আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন, এখানে দেখবেন যে শুধুমাত্র আমার এই চ্যানেলে একটা মাত্র কন্টেন্ট আছে, আর এই কন্টেন্টটাই দেওয়া হয়েছে 18 দিন আগে। তো আমি যদি এখানে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি, তাহলে একটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হতে পারে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে 18 দিনের ভিতরে একটা ভিডিও দেওয়া হয়েছে। এবং এইখানে আমি যে ভিডিওটা আপলোড করছি সেখানেও কোনো প্রকার ক্লিকবেট কোনো কিছু ব্যবহার করা হয় নাই, এবং ক্লিকবেট ব্যবহার করা হলেও সেটা দেখা গেছে তাদের কমিউনিটির আন্ডারে রেখে তারপর কিন্তু ব্যবহার করা হয়েছে। তো তারপরও কিন্তু তারা আমাকে দেখেন আমার চ্যানেলটি এখান থেকে রিমুভ করা হয়েছে এরকম একটা মেইল কিন্তু তারা করেছে। তো আপনি যখন ইউটিউবের কাজ করবেন, তখন আপনার সাথেও ঠিক এরকম কিছু ছোটোখাটো বিষয় ঘটতে পারে, যেগুলোতে আসলে ঘাবড়ানোর কিছুই নেই। এটা ইউটিউবের বাই মিস্টেক হতেই পারে। সো এগুলোকে সমাধান করা যায়। কিভাবে সমাধান করা যায়, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টাই সম্পূর্ণ দেখানোর। এবং আমার এই চ্যানেলটা আপনি যদি একটু খেয়াল করেন, এখান থেকে আমি তাদেরকে মেইল করি রাতে, অর্থাৎ সকাল ঠিক 6টা 3 দিকে আমি তাদেরকে মেইল করি। আমি যদি আপনাদেরকে একটু টাইমটা দেখাই, এখানে আপনারা দেখেন 6টা 3 দিকে আমি তাদেরকে মেইল করেছি, এবং তারা কিন্তু আমাকে ঠিক তার 16 মিনিট পরে, 16 কি 12 মিনিট পরে, বা আপনি বলতে পারেন 13 মিনিট পরে তারা আমাকে ফিডব্যাক দেয়, এবং ফিডব্যাকে তারা কিন্তু আমার চ্যানেলটা আবার ব্যাক করে দেয়, এবং তারা জানায় এটা যে তাদের আসলে বাই মিস্টেক এটা হয়েছে, এবং এখানে আমার কোনো প্রকার ফল্ট ছিল না। সো আপনার চ্যানেলেও যদি এরকম কখনো কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন আসে সেক্ষেত্রে, এবং আপনার চ্যানেল যদি রিমুভ হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে দেখবেন যে আপনার যে চ্যানেল, ওই চ্যানেলে আপনি কোনো প্রকার মিস্টেক করছেন কিনা। যদি মিস্টেক না করেন তাহলে ঘাবড়ানোর কিছু নাই, আপনার চ্যানেল আপনার হাতেই চলে আসবে, এবং এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো কিভাবে আসবে সেই বিষয়টা একটু চলেন দেখাই। প্রথমত এখানে চলে যাবেন, আপনাদের যে প্রথম যে মেইলটা আসবে, যে আপনাদের এই চ্যানেলে আপিল করতে হবে যে আপনার চ্যানেলটা কী করা হয়েছে, রিমুভ করা হয়েছে। রিমুভ করা হলে আপনি কি করবেন, তখন এখান থেকে এই যে মেইলটার নিচের দিকে আসলে দেখতে পারবেন হোয়াট ইউ ক্যান ডু নেক্সট, তুমি এখন পরবর্তীতে কি করতে পারো। এখানে আপনারা দেখতে পারবেন যে আপিল হেয়ার, এই যে আপিলের পরে দেখবেন হেয়ার লেখা আছে। আপনারা কি করবেন, প্রথমে আপনাদের এই যে চ্যানেলের ইউআরএলটা এটাকে কপি করবেন, ঠিক আছে। এটাকে কপি করে নিয়ে আপনারা আপিল হেয়ার এই যে লেখাটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে ফুল নেম দিতে বলবে। তো আমি বলেছিলাম, যখন একটা ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করবেন, তখন চেষ্টা করবেন আপনাদের যে সম্পূর্ণ নামটা এনআইডি কার্ডে থাকে সেই নামটাকে ব্যবহার করার। কেননা গুগল আপনার কাছে যে কোনো সময় এনআইডি কার্ড চেতে পারে, এবং ইউটিউব চেতে পারে। সো আপনাকে এখানে কি করতে হবে, আপনার ফুল নেমটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। সাপোজ ধরেন আমি এখানে ব্যবহার করে দিচ্ছি আমার নাম, যে অর্ণব নাসিম। তারপর যদি আপনি দেখেন, এখানে আপনাকে একটা মেইল দিতে হবে, যে মেইলের মাধ্যমে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমার মেইল যেহেতু ঠিক ছিল, শুধুমাত্র ইউটিউব রিমুভ করা হয়েছে, সো আমি কিন্তু আমার এই মেইলটাকেই ব্যবহার করেছি। এবং এখানে দেখবেন আরেকটা মেইল তারা দিতে বলবে, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মেইল, ঠিক আছে, যেটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা। আর এখানে একটা মেইল দিতে বলবে, সেটা হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করার জন্য একটা মেইল দিতে বলবে। আর এইমাত্র আমি আপনাদেরকে যেটা বললাম, এর পরের ঘরে এখানে আপনাদের দিতে হবে আপনাদের চ্যানেল ইউআরএলটা। সো চ্যানেল ইউআরএলটা কিন্তু তারা ওই যে মেইলটা করে, ওই মেইলের মধ্যে কিন্তু আপনার চ্যানেল ইউআরএলটা দিয়ে দেয়। আপনি ওখান থেকে চ্যানেল ইউআরএলটা কপি করবেন, কপি করে নিয়ে এখানে আপনারা এসে কী করবেন, আপনাদের যে ইউআরএলটা রেখেছেন, কপি করে এনেছেন, ওটাকে এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনাকে আপনার চ্যানেল সম্বন্ধে কিছু একটা ব্রিফ লিখতে হবে, যে আমি এখানে কোনো প্রকার ভুল করি নাই, বা আমি আমার চ্যানেলে এমন কোনো অ্যাক্টিভিটি করি নাই যেটার ফলে দেখা গেছে আমাকে আপনি কমিউনিটি গাইডলাইন দিতে পারেন। সো যদি এরকমটা করেও থাকি, কী কারণে আমাকে কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে, আমি কোন অধিকারটা লঙ্ঘন করছি, বা আপনাদের কোন পলিসিটা লঙ্ঘন করছি, এটা আপনারা তাদের কাছে জানতে চাবেন। যখন আপনি এটা তাদের কাছে জানতে চাবেন, তারা আপনাকে, যদি আপনার চ্যানেলটা ব্যাক দেওয়ার মতো না হয়, সেক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি এই কমিউনিটি গাইডলাইনটা ভঙ্গ করছেন। যদি তারা আপনাকে রিপ্লাই দেয়, তখন আপনি আবার লিখবেন যে ঠিক আছে স্যার, আমি দুঃখিত, যেহেতু আমি ইউটিউবে প্রথম, সেহেতু আমার এই ধরনের
সমস্যা আমি ফেস করছি। আমি ইনশাল্লাহ পরবর্তী সময় আমি আপনাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করব না এবং পরবর্তী সময় আমি আপনাদের যত রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা জিনিস আমি মেনে চলবো। এরকমটা বললেও তারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা রিটার্ন করে দিবে। সো ইউটিউব চ্যানেল সাসপেন্ড হলে ওরকমভাবে রিটার্ন পাবেন না বা ইউটিউব চ্যানেলে সমস্যা হতে পারে এরকম কোনো সমস্যা বা ইস্যু আপনাদের কখনো ফেস করতে হবে না। আপনারা ইজিলি আপনাদের চ্যানেলটাকে সবসময় ব্যাক পেয়ে যাবেন। বাট আপনাদেরকে যেটা করতে হবে, আপনার এই চ্যানেলটাকে সবসময় চেষ্টা করতে হবে যে একটু তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করার। এখন এইখানটায় আপনারা কী লিখবেন, আমি যেটা লিখে তাদেরকে অ্যাপ্লাই করেছিলাম চেষ্টা করতেছি আপনাদেরকে সেটা দেখানোর। ওকে, তো আপনারা যদি একটু ফলো করেন আপনারা দেখতে পারবেন আমি তাদেরকে যে মেইলটা করেছিলাম সেখানে কিন্তু আমি তাদেরকে একদম ক্লিয়ারলি সব কিছু বলেছি, অর্থাৎ আমার এই চ্যানেলের সাথে কী কী ঘটেছে বা আমি এই চ্যানেলে কী কী করছি এই বিষয়টা কিন্তু আমি তাদেরকে প্রপারলি বলছি। এখানে কোনো প্রকার মিথ্যে কথা বা আমি কোনো প্রকার মিস্টেক করতে পারিনি এরকম কোনো কথা বলি নাই। দেখেন আমি যেটা বলছি, হ্যালো ডিয়ার ইউটিউব টিম, দিস ইজ মাই নিউ চ্যানেল, অনলি অন ভিডিও হ্যাজ বিন আপলোডেড হেয়ার, এ ভিডিও দ্যাট রিভিউস অ্যান অনলাইন ইনকাম সাইট। মানে আমি এখানে একটা ভিডিও আপলোড করছি এবং এটা নতুন চ্যানেল, আর এখানে আমি একটা ইনকাম সাইট রিভিউ করছি অ্যান্ড নো ফেক অর ক্লিক বেট ইউজড দিস ভিডিও। অর্থাৎ এখানে আমি এই ভিডিওর মধ্যে কোনো প্রকার ক্লিক বেট কোনো কিছু ব্যবহার করি না। দ্য এন্টার ভিডিও হ্যাজ বিন মেড কিপিং ইন ভিউ ইউর টার্ম কন্ডিশন, মানে আমি আপনাদের টার্ম কন্ডিশন মেনেই এখানে ভিডিওটা দিয়েছি। প্লিজ রিভিউ দ্য চ্যানেল অ্যান্ড চ্যানেল ভিডিওস ওয়েল। আবার মানে আমি তাদেরকে বলছি যে প্লিজ আমার এই চ্যানেলে এবং চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু রিভিউ করবেন। এবং আমি তাদেরকে বলছি কি, আই থিঙ্ক ইটস মিসল্যাপড, মানে মিসপ্লেসড। তাদেরকে আমি বলছি যে এটা যে আপনার এখানে আমার মনে হয় যে এটা ভুলবশত হয়েছে। ইফ মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ রং প্লিজ কারেক্ট মি, মানে আমি যদি এখানে ভুল করি আমাকে সমাধান দিন, ঠিক আছে? এটা কিন্তু আমি তাদেরকে বলছি। তো এরপর আমি তাদেরকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। আপনারা জাস্ট সেটা করবেন, এটাকে কপি করে নিয়ে আপনাদের ওইখানে এই যে এইভাবে লিখে দেন এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিয়ে সাবমিট করে দিবেন। এখন আমার কথা হচ্ছে আপনারা আমার এই লেখাটাকেই কপি করতে হবে ব্যাপারটা এরকম না। আপনারা চাইলে আমার এই ফরম্যাটটা নিতে পারেন। ফরম্যাটটা নিয়ে আপনারা কী করবেন, আপনাদের যে ইউটিউব চ্যানেলের জন্য যে আপিলটা করবেন সেখানে আপনাদের সাথে যে জিনিসগুলো ঘটেছে ওই জিনিসগুলো আপনারা হচ্ছে তাদেরকে জানাবেন। যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা translate.google.com যে এইটা আছে, গুগলের যে ওয়েবসাইট আছে, আপনি প্রথমে এই সাইডে বাংলায় লিখবেন আর এখানে ইংলিশ ট্রান্সলেট হবে। তারপরে ওইটাকে কপি করে নিয়ে আপনি যে হ্যালো ডিয়ার ইউটিউব টিম আমাদের এখানে যেটা আমরা করেছি, এখানে হ্যালো ডিয়ার ইউটিউব টিম যেখানে আমরা লিখেছি এইখানে এইটুকু রেখে আর বাকিটা আপনার মতো করে আপনি লিখে দেবেন। লিখে দিয়ে থ্যাংক ইউ লিখে দিয়ে জাস্ট সাবমিট করে দিলে আপনি দেখতে পারবেন এই যে আমার যে চ্যানেলটা এটা আমি দেখালাম আপনাদেরকে যে মাত্র 13 মিনিটের মাথায় তারা কিন্তু আমাকে রিপ্লাই করছে এবং আমার চ্যানেলটাকে কিন্তু তারা ব্যাক দিয়ে দিচ্ছে। তো আপনাদের ক্ষেত্রেও ঠিক এরকমটাই করবে। সো ইউটিউব চ্যানেল সাসপেন্ড হলে ভয় পাওয়ার কিছু নাই। অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে আপনাকে বলতে পারে যে ভাই সাসপেন্ড হয়েছে এই চ্যানেল আর কোনো দিনও ফেরত পাবেন না, হাবি যাবি এইটা সেইটা, মানে একেবারে টোটালি একটা ভুল ধারণা আপনাকে দিয়ে দেবে। সো আমি চাই না আপনাদের এই সম্বন্ধে বা ইউটিউব সম্বন্ধে কোনো প্রকার ভুল ধারণা আপনাদের থাকুক, যার ফলে আমি মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করেছি। এবং যেহেতু পরবর্তী সময় আমরা ক্লাসে অনেক কিছু শিখব এবং সেই ক্লাসের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো যে ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কীভাবে সমাধান করতে হয়। তো তার আগেই আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিলাম যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আর আপনারা যারা আমাদের সাথে ক্লাস না করেন, বাইরে থেকে আমাদের সাথে ইনক্লুড হচ্ছেন, তারা অবশ্যই আমাদের টেকাস বাংলাদেশ এই যে ইউটিউব চ্যানেলটা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন প্রকার টেকনিক্যাল টিপস এবং দেখা গেছে টেকনিক্যাল টিপসের পাশাপাশি ইনকাম সাইট এগুলো আপনারা পাবেন। আর এখানে আপনারা দেখবেন যে আমরা অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি যেটা হচ্ছে একটা ব্রাউজারের, সেই ব্রাউজারটা ব্যবহার করে আপনি যদি ব্রাউজিং করেন সেক্ষেত্রে আপনার ইনকাম হতে পারে। তো এইভাবে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায়, ইউটিউব চ্যানেলে যদি দেখেন হঠাৎ করে কোনো দিন ঢুকে যে আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, কমিউনিটি গাইডলাইন্সের সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা নিয়ে ভাববেন একটু সময় যে কোনো প্রকার এরকম কিছু করছেন কিনা। যদি করে থাকেন ইউটিউবের কাছে একটু ক্ষমা টমা চাইলে আপনার যে ইউটিউব চ্যানেল এটাকে অবশ্যই তারা ব্যাক দিয়ে দেবে। সো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।